অনুষ্ঠান তো শুরু হলো, প্রদীপ প্রজ্বলন হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের সময় আবার কিছু বলতে হবে, কেউ স্তোত্র বলে, সঞ্চালক সঞ্চালিকা বা কেউ বা একটা গান বা কেউ কবিতা ইত্যাদি ইত্যাদি বলে আবহটাকে সুন্দর করে তোলার চেষ্টা করে যে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, হয়ে গেল। এইবার আর এক সমস্যা কি, প্রদীপ প্রজ্বলন তো হলো, মঞ্চে উপস্থিত হচ্ছে ডেলিগেটসরা, মানে যারা নাকি বিশেষ অতিথি, প্রধান অতিথি ইত্যাদি ডেজিগনেশন প্রাপ্ত, তারা মহার অতিথি দাঁড়িয়ে আছেন মঞ্চে। সঞ্চালক বা সঞ্চালিকার হাতে মাইক্রোফোন। যিনি প্রোগ্রামের মূল অর্গানাইজার তিনি কানে বলে গেছেন কাউকে বক্তৃতা দিতে দেবেন না, বক্তৃতা দিতে বসলেই এই মাইকাররা ছাড়বে না, বলতেই থাকবে বলতেই থাকবে, প্রোগ্রামটা ঝুলে যাবে। সেটা আমরা সবাই জানি যে বক্তৃতা শোনার জন্য কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে আসে না, ঠিক আছে, কিন্তু বিশেষ অতিথিরা আবার বলতে খুব ভালো পারে, মাইক পেলে আর ছাড়বেন না, বোঝো অবস্থা। এইবার সঞ্চালক বা সঞ্চালিকা বা যিনি অ্যাঙ্কার তিনি তো তটস্থ করছে কি করবেন এবার, মানে প্রদীপ প্রজ্বলন তো হয়ে গেছে, ওভার, এবার তোদের যেতে বলতে হয়। হ্যাঁ, অথচ যারা দাঁড়িয়ে আছেন ওনারা কিছু বলবেন, বক্তৃতা দেবেন গুরুগম্ভীর ভাষায়, অথচ অডিয়েন্স সেগুলো শোনার জন্য তৈরি না। যিনি প্রোগ্রামের মূল অর্গানাইজার তিনিও বলে গেছেন যে বক্তৃতার জায়গা নেই, এনারা বলবেই। এই যে ত্রিশঙ্কু অবস্থা, এর মধ্যে একজন মুরগি ভেসে আছে, মুরগির নাম অ্যাঙ্কার। হ্যাঁ, সঞ্চালনা, বুঝুন সঞ্চালনা কি জিনিস। শুধু মাইকটা ধরে হ্যালো হ্যালো বললে হবে না যে এরপরে গান করবে অমুক, এরপরে গান নাচ করবে অমুক, সেটা নয়। এগুলো বড় অনুষ্ঠানে এগুলো মাথাতে রাখতে হবে। তারপরে যাই হোক, তার মধ্যে কোনো হয়তো বিশেষ অতিথি মাইকটা চেয়ে বসলো যে আমাকে একটু মাইক্রোফোনটা দাও, দুটো কথা বলে চলে যাবো, ঠিক আছে, ব্যাস দিলেন। উপস্থিত এ বি সি তিনজন আছেন মহারথী, এ বললে বি বলবে, বি বললে সি বলবে, বললেন, বলে বলে মোটামুটি তারা 10 মিনিট করে 30 মিনিট হাওয়া করে দিলেন। এবার পিছন থেকে যিনি মূল অর্গানাইজার তিনি আপনাকে ডেকে নিয়ে বলবে, মানে অ্যাঙ্কারকে ডেকে আপনি দিলেন কেন মাইক্রোফোনটা, আপনাকে বারবার বলছি যে কোনো স্পিচ হবে না, বক্তৃতা হবে না। আপনি তো বললেন না ছিল তো তাই দিতে পারলাম না, ওরা চাইলো বললো বলবে, আরে বললেই হলো, এই প্রোগ্রামটা ঝুলে দিলেন আপনি। হ্যাঁ, একটা প্রোগ্রাম শুরুতেই যদি এরকমভাবে হয় তো কী বলবো, সেই ঝাড়টা আপনাকে খেতে হবে। আপনি বলতে পারবেন না যে আমি তাহলে প্রোগ্রাম করবো না, চললাম, হবে না, সহ্য করতে হবে। অ্যাঙ্কার না আপনি, অ্যাঙ্কার তো সঞ্চালক সঞ্চালিকা, তাই না? গেল। এইবার ওরা গিয়ে আসনে বসলো, ওনাদের তার সুন্দর করে বলতে হবে করজোরে আপনারা দয়া করে গিয়ে আসন গ্রহণ করুন এবং আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি, মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি, অনুষ্ঠান আপনারা উপভোগ করুন। শুরু করতে হবে, ঘন্টা উপভোগ করবে, ওনাদের স্পিচ শেষ, ওনারা টাটা বাইরে চলে গেল, ব্যাস গেল। কাঁচা কথা কিন্তু সত্যি কথা, যারা সঞ্চালনার দায়িত্ব পালন করেন তারা হয়তো অ্যাগ্রি করতে পারেন আমার কথার সঙ্গে, যদি এই সিচুয়েশন ফেস করে থাকেন আপনারা, আমি আমার অবজারভেশন বলছি মাত্র। এবার অনুষ্ঠান তো শুরু হলো, আপনি তো বললেন যে এবার সঙ্গীত পরিবেশনের জন্য আমি ডেকে নিচ্ছি অমুককে, সঙ্গে তবলায় সহযোগিতা করবেন তমুক। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলছি হারমোনিয়াম এবং তবলাটা মঞ্চে আপনারা অ্যারেঞ্জ করে দিন। আমরা অনুষ্ঠানের শুরুর অংশেই একটা অদ্ভুত সুন্দর এই সঙ্গীত মুখর সন্ধ্যায় উপনীত হয়েছি। যতক্ষণ না ওই হারমোনিয়াম এবং তবলা সেট না হচ্ছে, আপনাকে এই সুরঝঙ্কার সুরঝঙ্কার বলেই যেতে হবে, অ্যাঙ্কার না, বলতে হবে তো। যাই হোক, বলতে থাকলেন। এবার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা আসলো, তারা আবার হারমোনিয়াম খুঁজে পায় না, তবলা আবার এদিকে রাখা আছে, তারাও মঞ্চের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এসে তার 9:30 হলো। এবার মাইক সেট করতে লাগবে আরও 10 মিনিট, হয়ে গেল। প্রোগ্রাম পড়তে দেওয়া যাবে না, পাবলিক যাতে বোরিং না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে, আপনাকে কন্টিনিউয়াস বলেই যেতে হবে, কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, কখনো অমুক, কখনো তমুক দিয়ে এই সেই বলে 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 গান শুরু হলো। তারপরে একটা গান হলো, সঙ্গে সঙ্গেই পেছন থেকে হাজির ওই সংস্থার কিছু দণ্ডমুণ্ডির কর্তা, তারা এসে হাব ভাবি আলাদা, শোনো শোনো, বললাম যে দেখি লিস্টটা দিবেন, লিস্টটা, হ্যাঁ লিস্টটা কোথা দেখি, লিস্টটা এদিকে কিন্তু আপনাকে লিস্টটা বের করছেন, দেখি কে দিয়েছে লিস্টটা, কে দিয়েছে আপনাকে, কে লিস্টটা আপনাকে কে দিল, এই যে এরপর আপনি তো বললেন যে অমুক দিয়েছে, শুনুন এটা হবে না, এই যে এখানে 7 নম্বরে যে নামটা আছে না, এরা 3 নম্বরে যাবে, ঠিক আছে, আর এই 4-এরটা যাবে হচ্ছে 6, আর এই 10 নম্বরে কে দিয়েছে, 10 নম্বরে উনি করে দিয়েছেন, উনি বললে হবে না, 10 নম্বরে 4 নম্বরে যাবে। হ্যাঁ, এই যে এখানে যে গান করবে বা নাচ করবে তাকে তো আগে বাড়ি যেতে হবে, তার বাড়ি অনেক দূর, চিন্তা করতে হবে, তো গাড়ি পাবে না সে,
আগে আনতে হবে, আপনি আগে আনুন। অথচ আপনাকে প্রথমে যে কর্মকর্তা বা যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি বারবার বলে গেছেন আমি যে লিস্ট দিয়েছি সেই লিস্টই আপনাকে চলতে হবে। এবার এদিকে আরেকজন দণ্ডমুণ্ডের কর্তা এসে আপনাকে রীতিমতো ঝাড় দিচ্ছে, ঝাড় বোঝেন, থ্রেট, যে আমি যেটা বলছি সেটাই করতে হবে। 3 নম্বরেরটা 7 নম্বরে যাবে, 7-এরটা 3-এ আসবে, 4-এরটা 6-এ যাবে, 6-এরটা 8-এ যাবে, 8-এরটা 10-এ যাবে, 10-এরটা 2 আসবে। এই যে নাম্বারের খেলা, কার গান আগে, কার নাচ পরে, কার নাটক আগে, কার নাটক পরে, কে কখন বলবে, ইত্যাদি ইত্যাদি চলতেই লাগে। কি করবেন? অ্যাঙ্কার না, সঞ্চালক তো, সঞ্চালক সঞ্চালিকা, সামলাতে হবে, কিচ্ছু করার নেই, সামলাতে হবে, ঠিক আছে? তখন আপনি তো বললেন কাচুমুচু করে যে আমাকে তো উনি বললেন যে এটাই রাখতে। উনি বললে হবে নাকি? উনি বলার কে? হ্যাঁ, ওই শোন, আচ্ছা উনি কি ওনার কাছে পাকা মারতে কে বলছে? হ্যাঁ, একটা পয়সা টাকা তুলতে পারে না, ডোনেশন তুলতে পারে না, আর উনি এগুলো বারবার বলছেন ফায়দা মনে না, এত টাকার প্রোগ্রাম দিয়েছেন উনি টাকাটা। ওনাদের অন্তর্কলহ আপনার সামনে রাখা হলো, আপনি ভাবা চাকা, একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান। সঞ্চালক তো, সঞ্চালিকা তো আপনি, কিছু করার নেই, ঠিক আছে? আপনার মুখে মধু থাকতে হবে, রসগোল্লার শিরা থাকতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, আর মুখে একটা হেসে থাকতে হবে। অ্যাঙ্কার না আপনি, ভদ্রভাবে মার্জিতভাবে হচ্ছে আপনি, ঠিক আছে? ওনাদের তাল খেয়ে ঝাড়টা শুনে আপনি ওই 3-কে 4, 4-কে 6, 6-কে 8 করলেন। যেই আপনি 3-কে 4 করলেন, প্রথম ব্যক্তি চলে গেল। কি হবে? কেন হলো? এর নামটা আগে আসলো কেন? আপনাকে না বলে গেলাম আমি, আপনি বলে যে না ওই একজন আসলো। ও বলার কে? কেউ? হু দ্য হেল? হ্যাঁ, এতদিন পর্যন্ত কোথাও পাত্তা পাইনি, আজকে এসে মঞ্চে দাদাগিরি ফেলতেছে। একটাও মানবেন না, আপনাকে যেটা বলো সেটা করবেন, করেন দেখলাম, আমি যেটা বলছি সেটা হবে না। সারাশির চাপে অ্যাঙ্কার, বুঝুন, হলো প্রোগ্রাম শুরু। যাই হোক, এদিক ওদিক সামলে, একে ওকে সামলে, ঠান্ডা ঠান্ডা করে টরে প্রোগ্রাম শুরু হলো। প্রোগ্রাম জমছে, আপনি বারবার করে খোঁজ দিচ্ছেন, যখন 3 নম্বর প্রোগ্রাম চলছে যে 7 নম্বর অব্দি রেডি আছে কিনা। হঠাৎ শুনলেন যে 3 নম্বর প্রোগ্রাম চলছে, 5 নম্বরের যে পারফর্ম করবে সে নেই, আসেইনি। আপনি অর্গানাইজারকে খুঁজেও পাচ্ছেন না, তিনি নানান দিকে ব্যস্ত, কোথায় টিফিন দিতে হবে, কোথায় কী করতে হবে, ইত্যাদি ইত্যাদি। একে ওকে পেলেন, আচ্ছা দাদা এই যে 5 নম্বরের যে নামটা সে কি এসছে? রিপোর্ট করেনি, আসেনি, তো মহা মুশকিল হয়ে গেল, কারণ এ একটা জায়গা প্লে করবে এখানটাতে, দারুণ জায়গা ছিল। ব্যাস, আরও আশপাশ থেকে বলা শুরু করবে। অ্যাঙ্কার কী বলবেন তো, কী প্রোগ্রাম করছে? হ্যাঁ, আপনাদের আর্টিস্ট রেডি নেই, ফোন করে দেখুন কোথায়। অ্যাঙ্কারকে ফোন করতে হবে, ফোন নাম্বার কোথায় পাবে? নেই। হ্যাঁ, এবার তারপরে সেই পারফর্মার অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে 5 নাম্বার অ্যাবসেন্ট হলো, 6-5-এ আসলো, 6-5-এ আসার সঙ্গে সঙ্গে 5 চলে আসলো। 5 এসে বলছে যে আমি চলে এসেছি, এবার আমাকে দিয়ে দিন। যে 7 নাম্বার সে বলছে হবে না, 6 গেছে, এবার আমি 7 যাবো। উনি ছিলেন না, অ্যাবসেন্ট ছিলেন, সবার লাস্টে আসবে। আবার প্রোগ্রাম রিসাফেল হয়ে গেল। এইভাবে করে একটা অনুষ্ঠান সঞ্চালনা করতে হয়, আমি মোটামুটিভাবে বললাম। আবার আরেকটা গল্প কি জানেন?